আজকে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের যেটা ক্লাস চলছে, আমাদের যে সিরিজটা চলছে, তার আজকে আমাদের পার্ট সি, ঠিক আছে, পার্ট সি। তো পার্ট এতে কী দেখেছিলাম আমরা? পার্ট এতে দেখেছিলাম সেন্টেন্স কাকে বলে, একটু রিক্যাপ করে নিই ভালো করে, ঠিক আছে। পার্ট এতে দেখেছিলাম আমরা সেন্টেন্স কাকে বলে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস কী জিনিস, কত ধরনের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আমরা শিখবো বা শিখতে চলেছি, এরও পার্ট এতে আমরা আলোচনা করে নিয়েছি। যারা আজকে পার্ট সি দেখছো, পার্ট এটা ভালো করে দেখতে হবে। পার্ট এ অবশ্যই দেখতে হবে। পার্ট এ থেকে শুরু হয়েছে আমাদের সিরিজটা। পার্ট বিতে আমরা কি দেখলাম? পার্ট বিতে দেখলাম যে সেন্টেন্স অন দ্য বেসিস অফ স্ট্রাকচারের উপরে বেস করে যে আমরা তিনটা সেন্টেন্স পাচ্ছি, সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। এই তিনটা সেন্টেন্সকে আমরা চিনতে শিখেছি। কি কি বৈশিষ্ট্য থাকলে একটা বাক্য, একটা সেন্টেন্স সিম্পল সেন্টেন্স হয়, কমপ্লেক্স সেন্টেন্স হয় বা কম্পাউন্ড সেন্টেন্স হয়, এটা আমরা পার্ট বিতে শিখেছি। তার মানে সহজ কথায় বলতে গেলে বলা যায় যে সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য শিখেছি, কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য শিখেছি, আর কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য শিখেছি, বা এই তিনটা সেন্টেন্সকে চিন্তা শিখেছি আমরা ভালো করে পার্ট বিতে। উদাহরণ সহ আমরা এটাকে, এক্সাম্পল সহ আমরা এটা চিনতে শিখেছি। পার্ট বিটাও দেখা খুবই আবশ্যিক, ঠিক আছে। এবার আজকে যেটা আমাদের পার্ট সি, মানে এই যে তিনটা সেন্টেন্স, এই যে সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড, এই তিনটা সেন্টেন্স এতে আবার ইন্টারচেঞ্জ করবো বা এদের মধ্যে কনভার্ট করবো একে অপরকে। মানে সিম্পল থেকে কমপ্লেক্সে যাবে, কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে যাবে, আবার উল্টোটাও ধরতে পারি আমরা, কম্পাউন্ড থেকে সিম্পল, সিম্পল থেকে কমপ্লেক্স, বা মানে যেভাবে তোমরা ধরো, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, যেমন খুশি তেমন, ঠিক আছে, যেমন খুশি তেমন এই ব্যাপারটা আলোচনা হবে। আজকের যে লেসনটা, আজকের যে পার্টটা, এখান থেকেই আমরা পরীক্ষাতে নাম্বার পেতে পারি। পরীক্ষাতে দেওয়া থাকবে মেক ইট কমপ্লেক্স, একটা বাক্য দিয়ে দেবে, সেন্টেন্স দিয়ে দেবে, বলে মেক ইট কমপ্লেক্স। কোনো একটা সেন্টেন্স দিয়ে দেবো, বলে মেক ইট কম্পাউন্ড। কোনো একটা আবার একটা সেন্টেন্স দিয়ে দেওয়া হলো তো মেক ইট সিম্পল। এই যে আজকের ক্লাসটা দেখতে গেলে আমরা পরীক্ষাতে এই কোশ্চেনের অ্যান্সারকে সলভ করতে পারবো এবং নম্বরও পেতে পারি, ঠিক আছে। তো তোমরা দেখো, বোর্ডটাকে ভালো করে ফলো করো। বোর্ডে আমি দিয়ে রেখেছি কীভাবে আমরা সিম্পলকে কমপ্লেক্স করবো, কম্পাউন্ড করবো, ঠিক আছে। আর তোমরা এটাকে স্ক্রিনশট করে রাখবে ভালো করে, ঠিক আছে। আচ্ছা, তার আগে বৈশিষ্ট্যগুলো একটু মিলে নাও। আমি পার্ট বিতে যেটা বলেছিলাম, সিম্পল সেন্টেন্সে কী কী থাকতে হবে? একটা সাবজেক্ট থাকতে পারে বা নাও থাকতে পারে, কিন্তু একটা ফাইনাইট ভার্ব থাকবেই। সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকবেই। কমপ্লেক্স সেন্টেন্সে কী হবে? কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, আর বাকিটা এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। আর যুক্ত হবে কি এই দুটো ক্লজ যুক্ত হবে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। বলে দিয়েছি আমি পার্ট বিতে, আর ডিটেলসে যাবো না আজকে, পার্ট বিতে বলে দিয়েছি ইন্ট্রোগেটিভ প্রোনাউন, ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ বা ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব দ্বারা যুক্ত হবে, ঠিক আছে। কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য শেষ। কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য কী বলছিলাম? যে দুটো প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা কোঅর্ডিনেট ক্লজ, দুটো হোক, দুয়ের বেশি হতে হবে, দুই বা ততোধিক, এই দুই বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ যখন কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা, সহজ করে তোমরা মনে হয় কনজাংশন, এই কনজাংশন দ্বারা যখন যুক্ত হবে তখনই হয়ে যাবে ওটা কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। এবার তোমরা বোর্ডের দিকে তাকাও, আমি কীভাবে করেছি, কীভাবে তোমাদের করতে হবে, কী করে তোমরা করলে নম্বর পাবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে। তো বোর্ডের দিকে দেখো ভালো করে। এবার দেখো এখানে কী লিখেছি, আমি ক্লাসটা বলেছিলাম 9, 10, 11, 12-এর জন্য, 9, 10, 11, 12-এর জন্য ক্লাসটা, ঠিক আছে। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস পার্ট সি, ভালো করে দেখো। কনভার্টিং সিম্পল সেন্টেন্স, মানে সিম্পল সেন্টেন্স থেকে আমরা কমপ্লেক্স আর কম্পাউন্ড করতে যাচ্ছি। সিম্পল সেন্টেন্স থেকে আমরা কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে যাচ্ছি। এখানে ভালো করে দেখো, সিম্পল সেন্টেন্সের একটা উদাহরণ দিয়েছি, দেখো। ভেবে নাও যে কোশ্চেনে, পরীক্ষাতে এটা দেওয়া থাকছে, তোমাদেরকে এটা করতে হবে, কমপ্লেক্স করতে হবে, কম্পাউন্ড করতে হতে পারে, যে কোনো একটা করতে হতে পারে। তো ধরে নাও এটা হচ্ছে প্রশ্নে বা কোশ্চেন পেপারে তোমাকে এই বাক্যটা দেওয়া আছে, বাক্যটা লেখা থাকবে না কোন সেন্টেন্স আছে, কিন্তু বলে দেবে মেক ইট কমপ্লেক্স অথবা মেক ইট কম্পাউন্ড। তো আমি প্রথম একটা এক্সাম্পল নিয়েছি, দেখো ভালো করে। অপু ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। অপু ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। অপু হয় একটি বুদ্ধিমান স্টুডেন্ট, বুদ্ধিমান বালক। অপু হয় একটি বুদ্ধিমান বালক। আচ্ছা দেখো, এখানে সাবজেক্ট ভালো করে দেখো, S1-এর সাবজেক্ট একটা পেয়ে গেছি আমরা। আচ্ছা, এবার দেখো ভার্ব, দেখো এই যে ফাইনাইট ভার্ব, এটাও একটা পেয়ে গেছি আমরা। তাহলে
সাবজেক্ট পেয়ে গেলাম একটা, ফাইনাইট ভার্বও পেয়ে গেলাম, ঠিক আছে? আর কিছু আছে নাই, তার একটা সিম্পল সেন্টেন্স। এটাকে আমরা কীভাবে করবো কমপ্লেক্স সেন্টেন্স, ভালো করে দেখাও। অপুকে তো নিয়ে নিলাম, অপু সাবজেক্ট বসে গেল, ইজও বসে গেল এখানে একটা, তাহলে সাবজেক্ট 1 হয়ে গেল, ভার্ব 1 পেয়ে গেলাম আমরা। তো সাবজেক্ট 1 ভার্ব 1। তো অপু ইজ এ বয় হু ইজ, এই দেখো এটাকে নিয়েছি আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন। আমি বলেছিলাম নিয়মে দেওয়া ছিল, আগের ক্লাসটা ভালো করে দেখবে, পার্ট বিতে গিয়ে নিয়মটা বলা আছে। তাহলে আমরা কি পেলাম, যে অপু ইজ এ বয়, ঠিক আছে? এটা দেখো এটা একটা পুরোটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ, এটা হলো প্রিন্সিপাল ক্লজ, আর হু থেকে এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা দুটো সূত্র পেয়ে গেছি, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লজও পেয়ে গেছি, মাঝখানে কী দিয়ে যুক্ত হলো, হু দিয়ে। তাহলে প্রথমে করার সময় না বাংলাতে ভাববে, অপু হয় একটি বুদ্ধিমান ছেলে, তো অপু হয় একটি বালক যে হয় বুদ্ধিমান, অপু হয় একটি বালক যে হয় বুদ্ধিমান, হয়ে গেল তাহলে কমপ্লেক্স সেন্টেন্স এটাও। এবার দেখো এখানে অপু ইজ এ বয় অ্যান্ড হি ইজ ইন্টেলিজেন্ট, অপু হয় একটি বালক এবং সে হয় খুব চালাক বা খুব বুদ্ধিমান। তাহলে আমি বলছিলাম যে দুটো ক্লজ দেখো, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এই যে এটা একটা প্রিন্সিপাল ক্লজ, আর এটাও একটা প্রিন্সিপাল ক্লজ দেখো, তাহলে দুটো হলো, এটাকে কোঅর্ডিনেট ক্লজও বলে। তা দুটো কোঅর্ডিনেট ক্লজ পেলাম আমরা, আর মাঝখানে কী দিয়ে যুক্ত হলো, মাঝখানে যুক্ত হলো এটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। তাহলে দেখো নিয়মের সঙ্গে মিলে যাচ্ছে। তোমরা পরীক্ষাতে এটা আসলে এটা করবে, অপু ইজ এ বয় অ্যান্ড হি ইজ ইন্টেলিজেন্ট, এটা যদি দেয় প্রশ্নে বা কমপ্লেক্স বলে করতে, তো অপু ইজ এ বয় হু ইজ ইন্টেলিজেন্ট করতে পারো, বা এটা দিয়ে দিল কোশ্চেন তুমি এটা করতে পারো। তার মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হলো, কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে যেতে পারো, কমপ্লেক্স থেকে আবার সিম্পলও যেতে পারো। এখান থেকে আমরা এইভাবে নেমেছি, আমরা এইভাবেও যেতে পারি, ঠিক আছে? পরেরটা দেখো, হি ইজ এ ব্রেভ সোলজার, সে হয় একটি সাহসী সৈনিক, হি ইজ এ ব্রেভ সোলজার, সে হয় সাহসী সৈনিক। এবার দেখো এখানে দেখো হিটা হচ্ছে সাবজেক্ট 1, এটা হলো ভার্ব, এটাও 1, ঠিক আছে? ভালো করে দেখো। আর এ সোলজারটা হলো এ ব্রেভ সোলজার, হি ইজ এ ব্রেভ সোলজার, সাবজেক্ট 1 ভার্ব 1, ঠিক আছে? এখানে আমরা কি পেলাম, তাহলে দেখো হি ইজ এ ব্রেভ সোলজার, হিটা হলো সাবজেক্ট 1, মানে একটাই সাবজেক্ট পেয়েছি আমরা, ইজটা এটা একটাই ফাইনাইট ভার্ব পেয়েছি, তার মানে আমরা পেয়ে গেলাম এটা সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কী করবো এবার, তাহলে নিয়ম অনুযায়ী হিটা দেখো সাবজেক্ট আমরা পেয়ে গেলাম, এটাও ভার্ব পেয়ে গেলাম, ঠিক আছে? সাবজেক্ট ভার্ব পেয়ে গেছি। এবার আমাদের নিয়ম ছিল একটা প্রিন্সিপাল ক্লজ বের করতে হবে। তাহলে কি, হি ইজ এ সোলজার, দেখো এটা একটা প্রিন্সিপাল ক্লজ নিলাম আমরা, হি ইজ এ সোলজার প্রিন্সিপাল ক্লজ, আর এই যে হু ইজ এ ব্রেভ, যে হয়, তার মানে আগে বাংলায় ভাববে, গ্রামার করার সময় না বাংলায় ভাববে, হি ইজ এ ব্রেভ সোলজার, সে হয় একটি সাহসী সৈনিক। তার মানে কি, তার মানে সে হয় একটি সৈনিক যে হয় সাহসী, সে হয় একটি সৈনিক যে হয় সাহসী। তো হি ইজ এ সোলজার, দেখো একটা প্রিন্সিপাল ক্লজ পেয়ে গেলাম এটা, আর এটা হয়ে গেলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখো আমরা এখানে প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ পেয়ে গেছি। আর এই হুটা হলো, তোমরা জানো ভালো করে, ইন্টারোগেটিভ, এটা প্রোনাউন, এটা লিঙ্কার। তাহলে এখানেও তাহলে হু পেলাম, এখানেও হু পেলাম, ঠিক আছে? তাহলে সিম্পল সেন্টেন্স পেয়ে গেলাম, কমপ্লেক্স সেন্টেন্স পেলাম। আর কম্পাউন্ড সেন্টেন্স দেখো, এই নিয়ম কি বলেছিলাম, দুটো বা তার বেশি প্রিন্সিপাল ক্লজ থাকবে। এই যে দেখো প্রিন্সিপাল ক্লজ আছে, দুটো বা তার বেশি, হি ইজ এ সোলজার, এটা হলো প্রিন্সিপাল ক্লজ, আর হি ইজ ব্রেভ, এটাও দেখো প্রিন্সিপাল ক্লজ, আর মাঝখানে যে অ্যান্ডটা আছে এটা হলো কনজাংশন। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স থেকে আমরা পেলাম হি ইজ এ সোলজার, সে হয় একটি সৈনিক এবং সে হয় সাহসী। তাহলে হি ইজ এ সোলজার, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, আর এটাও দেখো হি ইজ ব্রেভ, সে হয় সাহসী, এটাও প্রিন্সিপাল ক্লজ, যেহেতু কেউ কারোর উপর ডিপেন্ড করছে না। আর মাঝখানে কী দিয়ে যুক্ত হলো, অ্যান্ড, কনজাংশন দ্বারা যুক্ত হলো। এইভাবে আমরা এটাও শিখলাম। তাহলে কি হবে, এই কম্পাউন্ডটা আসলে তোমরা এটা করতে পারবা, এটা আসলে তোমরা এটা করতে পারো, ঠিক আছে? সিম্পল আসলে কমপ্লেক্স করতে পারলে যেভাবে, এবার কমপ্লেক্স থেকেও কম্পাউন্ডে গেলাম, যেমন খুশি তেমন। দেখো একই বাক্যকে 3 ভাবে দেখো কীভাবে প্রয়োগ করি, সেখানে সিম্পল ছিল, হয়ে গেল কমপ্লেক্স। আর নিয়ম ধরে পার্ট বিতে যে নিয়ম দেওয়া আছে সেই নিয়ম একদম ফর্মুলা ওয়াইজ বসে গেছে দেখো, আর বসে গিয়ে এভাবে হয়ে গেল। তা শুধু বাংলাতে ভাবতে হবে অর্থটা, আর তোমাকে ওই পার্ট বিয়েতে যে নিয়মগুলো শিখিয়েছি সেই নিয়মগুলো অ্যাপ্লাই করতে হবে। তাহলে তুমি পরীক্ষাতে 1 নম্বর করে পেয়ে যাচ্ছ একটা প্রশ্নের প্রতি, ঠিক আছে? আর একটা উদাহরণ দিয়ে আমি ক্লিয়ার করছি, তাহলে আরও বেশি ক্লিয়ার হবে। তাহলে এদিকে এসো, হ্যাঁ, এখানে ভালো করে তাকাও। সিম্পল সেন্টেন্স,
মম গেভ মি এ গোল্ড চেন, আমি বলছিলাম সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট একটাই হবে, হয়ে গেছে। ফাইনাইট ভার্ব দেখো একটাই আছে, ঠিক আছে, ফাইনাইট ভার্ব ওয়ান। আচ্ছা, তাহলে এটা সিম্পল সেন্টেন্সের শর্ত পূরণ করেছে, সিম্পল সেন্টেন্স শেষ। মম গেভ মি এ গোল্ড চেন, মা মা আমাকে একটি সোনার চেন দিয়েছে, মা আমাকে একটি সোনার চেন দিয়েছিলেন। তাহলে এটা আমরা সিম্পল সেন্টেন্স পেয়ে গেলাম। এটাকে আমরা কি করবো, কমপ্লেক্সে করবো। কমপ্লেক্সে করতে কি করতে হবে বলছি, আবার বলছি নিয়ম, কমপ্লেক্সে করতে গেলে একটা মেন ক্লজ চাই আর একটা চাই সাবঅর্ডিনেট ক্লজ, একটা বা দুটো সাবঅর্ডিনেট ক্লজ চাই আমাদের, ঠিক আছে। একটা মেন ক্লজ আমরা কি পেয়েছি দেখো, মম গেভ মি এ চেন, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, মা আমাকে একটি চেন দিয়েছে, এটা কারোর উপর ডিপেন্ড করছে না, তার জন্য প্রিন্সিপাল ক্লজ। আর এটা দেখো এই যে হুইচ, যেটি সোনার তৈরি, তাহলে হুইচ ওয়াজ মেড অফ গোল্ড, মা আমাকে একটি সোনার চেন দিয়েছিল, তো মা আমাকে একটি চেন দিয়েছিল যা হয় সোনা, যা হয় সোনার বা সোনার দ্বারা নির্মিত। তাহলে তাহলে কি হলো, তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ আর এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। আর এই হুইচটা হয়ে গেল, হুইচটা কি বলো তো, হুইচটা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন, হুইচটা হলো তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন, যেটি এটা প্রোনাউনের মতো কাজ করছে। তাহলে এটা আমরা কমপ্লেক্স সেন্টেন্স পেয়ে গেলাম, সিম্পল থেকে এভাবে কমপ্লেক্স করলাম। এবার কম্পাউন্ড করবো, দেখো কম্পাউন্ডের নিয়ম কি বলেছিলাম, নিয়ম বলেছিলাম যে দুটি বা তার বেশি প্রিন্সিপাল ক্লজ থাকবে, প্রিন্সিপাল ক্লজকে কোঅর্ডিনেট ক্লজও বলে, দুটি বা তার বেশি প্রিন্সিপাল ক্লজ থাকবে। তো এখানে আসি কিনা দেখে নিই, মম গেভ মি এ চেন, এই দেখো প্রিন্সিপাল ক্লজ বা কোঅর্ডিনেট ক্লজ। আবার দেখো এই যে ইট ওয়াজ মেড অফ গোল্ড, এটাও প্রিন্সিপাল ক্লজ বা কোঅর্ডিনেট ক্লজ, যুক্ত কি দ্বারা হয়েছে, এই যে অ্যান্ড, এটা কনজাংশন, ঠিক আছে, যুক্ত হয়েছে অ্যান্ড দ্বারা। তাহলে ভালো করে দেখে নাও আবার একটু, সিম্পল সেন্টেন্স, মম গেভ মি এ গোল্ড চেন, মা আমাকে একটি সোনার চেন দিয়েছিল। তারপরে কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে করলাম, মা আমাকে একটি চেন দিয়েছিল যেটি হয় সোনার দ্বারা নির্মিত বা যেটি হয় সোনার, এই দেখো করে দিলাম। তাহলে এটা আবার দেখো কম্পাউন্ড সেন্টেন্স কী হবে, মা আমাকে একটি সোনার চেন দিয়েছিল এবং এটি হয় সোনায় তৈরি বা সোনার তৈরি, এবং এটি হয় সোনার তৈরি। তাহলে আমরা তিনটা নিয়ম এখানেও দেখলাম, পার্ট বিতে যে যে নিয়মগুলো শিখেছিলাম ওই নিয়মগুলোই এখানে আমরা অ্যাপ্লাই করেছি। দেখো অ্যাপ্লাই করলে উত্তরটা হয়ে যাচ্ছে। তো ঠিক যদি তোমাদেরকে কম্পাউন্ড সেন্টেন্স এরকম দেয় আর বলে কমপ্লেক্স করতে তো পারবে, যদি কমপ্লেক্স দেয়, যদি বলে সিম্পলে করতে পারবে, সিম্পল থেকে কমপ্লেক্স করতে পারি আমরা, আবার কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করলাম, একই বাক্য তো, বাক্যটাই একই। দেখো এটা হচ্ছে ট্রান্সফরমেশন, সেদিন প্রথম দিন যে কাগজ দিয়ে তোমাদেরকে শিখেছিলাম পার্ট এতে, ঠিক আছে। তারপর দিন আমি তোমাদের হোয়াইট বোর্ড পেন দিয়ে শেখালাম যে কীরকম হয় দেখতে, দেখো ওইগুলো এবার বাস্তবে মিলে যাচ্ছে। আর এটা তোমরা করতে পারলে পরীক্ষাতে তোমরা 1 নম্বর পেয়ে যাচ্ছ। তাহলে আমরা কি এখন শিখলাম, সিম্পল থেকে কি করে আমরা কমপ্লেক্স করলাম আর কম্পাউন্ড করলাম। এবার আমরা কমপ্লেক্স থেকে সিম্পল শিখবো আর তারপরে কম্পাউন্ড থেকে সিম্পল শিখবো। এবার আমরা সিম্পল থেকে এদিকে আসলাম না, এই যে সিম্পল থেকে এলাম কমপ্লেক্সে, আবার সিম্পল থেকে ধরতে গেলাম কম্পাউন্ডে। তো এবার আমরা কমপ্লেক্স থেকে সিম্পল শিখবো, ঠিক আছে, কী করে করতে হয়, তারপরে কম্পাউন্ড থেকে সিম্পল শিখবো, ঠিক আছে। আরও দুটো স্টেপ আমরা কভার করবো, তাহলে আমাদের পার্ট সি আজকে ক্লাসটা শেষ হবে। তাহলে এরপরে আমরা করতে যাচ্ছি কি কমপ্লেক্স থেকে সিম্পল কীভাবে করবো, ঠিক আছে। তারপরে আমরা শিখবো কম্পাউন্ড থেকে সিম্পল কীভাবে শিখবো, ঠিক আছে। ভালো করে দেখে যাও। আচ্ছা এবার ভালো করে দেখো, কনভার্টিং কমপ্লেক্স সেন্টেন্স ইন্টু সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স থেকে আমরা কিছু করতে যাচ্ছি, তাহলে সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। এবার কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্স করতে যাচ্ছি। আমি তো এর আগে দেখালাম তোমাদেরকে সিম্পল সেন্টেন্স থেকে কীভাবে কমপ্লেক্স করলাম, আবার সিম্পল সেন্টেন্স থেকেই আবার কম্পাউন্ড করলাম। মানে কি দেখালাম, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দেখালাম। একটু আগে দেখলাম আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একসঙ্গে দেখলাম। এবার একটু পার্ট করে করি, ঠিক আছে। এবার আমরা কমপ্লেক্স থেকে সিম্পলে যাবো, তারপর আমরা কম্পাউন্ড থেকে সিম্পলে যাবো, ঠিক আছে। তো কমপ্লেক্স থেকে আমরা সিম্পলে আসছি। ভালো করে দেখো, কমপ্লেক্স সেন্টেন্স একটা আমি এক্সাম্পল নিয়েছি, তাকে আবার ফের ট্রান্সফর্ম করছি, ঠিক আছে। এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কিন্তু চলছে। ফাদার গেভ মি এ ড্রেস হুইচ ওয়াজ নিউ, বাবা আমাকে একটি ড্রেস দিয়েছিল, পোশাক দিয়েছিল যেটি ছিল নতুন। তার মানে বাবা আমাকে একটি পোশাক দিয়েছিল যেটি ছিল নতুন। তাহলে এখানে দেখো একটা কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে চিনবো, ভালো করে দেখো। আমি বলেছিলাম কমপ্লেক্স সেন্টেন্সে বারবার বলছি একটাই প্রিন্সিপাল ক্লজ থাকবে আর এক বা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। প্রিন্সিপাল ক্লজটা খুঁজে বের করি। এই যে ফাদার গেভ মি এ ড্রেস, দেখো ফাদার গেভ মি এ ড্রেস, এটা হলো প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে। আর হুইচ ওয়াজ নিউ, এই যে এই পার্টটা, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এটা কি দ্বারা যুক্ত হলো, এই যে হুইচ দিয়ে, এই হুইচ দিয়ে যুক্ত হলো বললাম আমি ইন্টারোগেটিভ
প্রোনাউন। তাহলে দেখো তিনটা শর্ত, আমরা প্রিন্সিপাল ক্লজ পেয়ে গেছি, আমরা সাবঅর্ডিনেট ক্লজ পেয়ে গেছি, আর মাঝখানে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউনও পেয়ে গেলাম। তাহলে এটা ছিল আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে আমাদেরকে সিম্পল সেন্টেন্সে করতে হবে। তার মানে কি, আমাদেরকে একটাই সাবজেক্ট আর একটাই ভার্ব রাখতে হবে, তাই তো? তার মানে ভার্বটা, একটা ভার্বকে বাদ দিতে হবে আর একটা ক্লজকেও বাদ দিতে হবে। তো বাংলা বাক্যটাকে যদি আমরা চেঞ্জ করি, বাবা আমাকে একটি পোশাক দিয়েছিল যেটি ছিল নতুন, তাহলে আমরা এরকম করতে পারি, বাবা আমাকে একটি নতুন পোশাক দিয়েছিল। তাহলে এটাকে আমরা কি ইউজ করলাম, আমরা না এখানে যে জিনিসটা দিয়ে, যে মানে ফর্মুলা দিয়ে, যে পদ্ধতিতে আমরা সিম্পল করলাম, সেটা হলো ইউজ অফ অ্যাডজেক্টিভ। ঠিক আছে? আচ্ছা, এই কথাটা বলে রাখি যে সিম্পল সেন্টেন্স তৈরি করার জন্য, অন্য বাক্যকে সিম্পল সেন্টেন্স আনার জন্য আবার একটা আলাদা গ্রামার হয়। সেটা মোটামুটি 7-8টা নিয়ম আছে সেই গ্রামারে, সেটাও আমি করাবো পরে থেকে, যে অন্য বাক্য থেকে শুধুমাত্র সিম্পল সেন্টেন্সে জয়েন করার জন্য, বা দুটো বাক্য দিয়ে দেবে সিম্পল সেন্টেন্সে জয়েন করার জন্য কী কী নিয়ম ফলো করতে হয়। তাই যেমন পার্টিসিপল আছে, জিরান্ড আছে, ইনফিনিটিভ আছে, ঠিক আছে, তারপরে ইউজ অফ অ্যাডজেক্টিভ আছে, ইউজ অফ অ্যাডভার্ব আছে। এইভাবে আমাদের 6-7টা আমরা নিয়ম পাবো, ওটাকে অন্য ক্লাসে করাবো, অন্য সিরিজে করাবো। ঠিক আছে? এখন তোমরা শুধু এটুকু মনে রেখো যে আমাদেরকে একটা সাবজেক্ট বের করতে হবে। এই যে বের করলাম একটা সাবজেক্ট, ফাদার গেভ, এই দেখো ভার্ব একটা, ঠিক আছে? তাহলে একটা সাবজেক্ট একটা ভার্ব পেয়ে গেছি, আর আমাদের একটাই ক্লজ। তাহলে এটা হয়ে গেল আমাদের সিম্পল সেন্টেন্স। ফাদার গেভ মি এ নিউ ড্রেস, বাবা আমাদের একটি নতুন পোশাক দিয়েছিল, বাবা আমাকে নতুন পোশাক দিয়েছিল, বাবা আমাকে একটি পোশাক দিয়েছিল যেটি হয় নতুন, বাবা আমাকে একটি নতুন পোশাক দিয়েছিল। তো পরীক্ষাতে সিম্পল দেওয়া থাকতে পারে, কমপ্লেক্স করলে এরকম করবে। ঠিক আছে? সিম্পল দেওয়া হলো, কমপ্লেক্স তাহলে এরকম করবে, আর কমপ্লেক্স দেওয়া আছে সিম্পল করতে হবে এরকম করবে। তো এটা এদিক থেকে এখানে যাবে, এখান থেকে ওইদিকে যাবে। ঠিক আছে? নেক্সট সিম্পল সেন্টেন্স কী দেওয়া, কমপ্লেক্স সেন্টেন্স কী দেওয়া আছে, আই নো হু আর ইয়োর রিলেটিভস, আমি জানি কে হয় তোমার রিলেটিভস। এখানেও দেখো আই নো এটা হলো প্রিন্সিপাল ক্লজ, হু আর ইয়োর রিলেটিভস এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এই হুটা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে এখানে আমরা একটা প্রিন্সিপাল ক্লজ পেয়েছি, একটা সাবঅর্ডিনেট ক্লজ পেয়েছি, একটা ইন্টারোগেটিভ প্রোনাউন পেয়ে গেছি। তো এটা কমপ্লেক্স সেন্টেন্স। আমি করবো এটাকে কি সিম্পলে করবো, আই নো হু আর ইয়োর রিলেটিভস, আমি জানি কারা হয় তোমার আত্মীয় স্বজন। তাহলে আমরা লিখতেই পারি এখানে, আমি জানি তোমাদের বা তোমার আত্মীয় স্বজনকে, আমি তোমার আত্মীয় স্বজনকে জানি। আই নো ইয়োর রিলেটিভস, আই সাবজেক্ট 1, এই যে ভার্ব 1, ব্যাস, আর একটাই ক্লজ পেয়েছি আমরা, তার মানে হয়ে গেল সিম্পল সেন্টেন্স। আই নো ইয়োর রিলেটিভস, আমি জানি তোমার প্রিয়জনকে বা আত্মীয় স্বজনকে। ঠিক আছে? আই নো ইয়োর রিলেটিভস, আমি তোমার আত্মীয় স্বজনদেরকে জানি বা চিনি। তাহলে হয়ে গেল এটা আমাদের কী করলাম, কমপ্লেক্স থেকে সিম্পল। তাহলে বুঝতে পারছি প্রথম পার্টে আমি কী করলাম, সিম্পল থেকে কমপ্লেক্স আর কম্পাউন্ডে গেলাম। এবার আমরা করেছি কমপ্লেক্স থেকে সিম্পল। কীভাবে করতে হয় আমরা এটাকে আবার বলছি, যদি কমপ্লেক্স থেকে সিম্পলে করতে দেয় এরকম করলে, আবার যদি এই বাক্যটাকে ওদিকে করতে দেয়, তাহলে সিম্পল থেকে আমরা কমপ্লেক্সেও যেতে পারি। এইভাবে আমরা করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখো কম্পাউন্ড থেকে সিম্পল করতে যাচ্ছি। এবার প্রথমে আমরা দেখলাম সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড, তারপরে কমপ্লেক্স থেকে সিম্পল দেখলাম। এবার কম্পাউন্ড থেকে আমরা সিম্পল দেখবো। এবার কি দেখবো, কম্পাউন্ড থেকে সিম্পল, কি করে কম্পাউন্ড থেকে এবার সিম্পল সেন্টেন্স আমরা করছি দেখো ভালো করে। তাহলে কম্পাউন্ড, এখান থেকে আমরা কিসে যাচ্ছি, তাহলে সিম্পল সেন্টেন্সে। কম্পাউন্ড থেকে সিম্পল সেন্টেন্স করতে যাচ্ছি। ঠিক আছে? এক্সাম্পল 1 দেখো, কম্পাউন্ড সেন্টেন্স নিয়েছি আমরা, সিম্পল সেন্টেন্সও নিয়েছি। দেখি কম্পাউন্ড সেন্টেন্সের বলেছিলাম, কম্পাউন্ড সেন্টেন্সের সূত্র কি, 2 বা ততোধিক, 2 বা তার বেশি প্রিন্সিপাল ক্লজ বা কোঅর্ডিনেট ক্লজ থাকবে, আর কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে সেই ক্লজগুলো। ঠিক আছে? তো এখানে দেখো তো আমরা পাচ্ছি কিনা, ওয়াক ফাস্ট, এ দেখো একটা ক্লজ, তাহলে এটাও প্রিন্সিপাল ক্লজ। আর অর উই উইল নট ক্যাচ দ্য ট্রেন, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে কি তাহলে, ওয়াক ফাস্ট, তাড়াতাড়ি হাঁটো, তা না হলে, অর মানে তা না হলে, এখানে তা না হলে আমরা কিন্তু ট্রেনটাকে ধরতে পারবো না, বা ট্রেনটাকে, হ্যাঁ ট্রেন ধরতে পারবো না, ট্রেনে চাপতে পারবো না আর কি। তাড়াতাড়ি হাঁটো, তা না হলে আমরা ট্রেন ধরতে পারবো না। তাহলে দুটো আমরা প্রিন্সিপাল ক্লজ পেয়ে গেছি, আমাদের সূত্র মিলে গেছে। আচ্ছা, মাঝখানে দেখো অর আছে, এটা অরটা হলো তাহলে কোঅর্ডিনেট কনজাংশন। তাহলে এটা ছিল আমাদের কি, কম্পাউন্ড সেন্টেন্স, দুটো প্রিন্সিপাল ক্লজ, মাঝখানে কোঅর্ডিনেট কনজাংশন। ঠিক আছে? এটাকে আমরা সিম্পল সেন্টেন্স করবো। দেখো তাহলে তাড়াতাড়ি হাঁটো, তা না হলে আমরা ট্রেন ধরতে পারবো না। এই বাক্যটাকে কি করতে পারি আমরা, এই যে দেখো, তাড়াতাড়ি হাঁটো ট্রেন ধরতে, তাড়াতাড়ি হাঁটো ট্রেন ধরতে। তাহলে আমরা ঘুরিয়েও বলতে পারি এভাবে, ট্রেন ধরতে তাড়াতাড়ি হাঁটো। তো দেখো তাহলে এটাকে ট্রান্সলেট কীভাবে করলাম আমি, ওয়াক ফাস্ট টু ক্যাচ
এই আমি আগে বললাম যে শুধুমাত্র সিম্পল সেন্টেন্স তৈরি করার জন্য 7-8টা নিয়ম আছে। ওই পার্টে যাচ্ছি না, ওই পার্টে গেলে আবার এদিকে ফোকাসটা নষ্ট হয়ে যাবে, ওটা আমি করাবো, ওটা নিয়ে কোনো চিন্তা নাই। শুধুমাত্র সিম্পল সেন্টেন্স কীভাবে করতে যাবো আমরা, বা জয়নিংয়ের মাধ্যমে সিম্পল সেন্টেন্স কীভাবে আনবো, দুটো বাক্য দিয়ে দেবে আলাদা, বলবে কি জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স, তখন আমাদের 7-8টা নিয়ম শিখতে হবে। সেইখানকার নিয়মগুলো এখানে কিন্তু হালকা হালকা কাজ করছে। তো দেখো এখানে ওয়ার্ক ফাস্ট টু ক্যাচ দ্য ট্রেন, এটা ওয়ার্ক, এখানে ভার্ব আগেই আছে, আর টু ক্যাচটা হচ্ছে এটা ইনফিনিটিভ, এটা কি বললাম, এটা ইনফিনিটিভ। টু এর পরে যখন ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসে, দেখো ভার্ব 1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম যখন বসে তখন ওটাকে বলে ইনফিনিটিভ। তাহলে তাড়াতাড়ি হাঁটো, ওয়ার্ক ফাস্ট টু ক্যাচ দ্য ট্রেন, ট্রেনটাকে ধরার জন্য তাড়াতাড়ি হাঁটো, তাহলে এইভাবে হয়ে গেল আমাদের সিম্পল সেন্টেন্স। তাহলে প্রশ্নে যদি সিম্পল থাকে বলে কি কম্পাউন্ড করো, তো আমরা এরকম করতে পারি। যদি কম্পাউন্ড প্রশ্ন থাকে বলে কি সিম্পল করো, আমরা এরকম ভাবে করতে পারি। ঠিক আছে, বুঝতে পারছো তো? 6 9 9 6 এভাবে করতে হবে। আবার এক্সাম্পল 2, হিজ পার্টনার ডায়েট অ্যান্ড দিস মেড হিম স্যাড, ভালো করে দেখো এটা কম্পাউন্ড সেন্টেন্স কিনা। হিজ পার্টনার ডায়েট এটা প্রিন্সিপাল ক্লজ, দিস মেড হিম স্যাড এটা হলো আরেকটা প্রিন্সিপাল ক্লজ, আর অ্যান্ডটা হয়ে গেল কোঅর্ডিনেট কনজাংশন। তাহলে আমরা এখানে প্রিন্সিপাল ক্লজ কি পেলাম, হিজ পার্টনার ডায়েট, তার পার্টনার মারা গেছে, এবং এটি মানে এই মারা যাওয়ার ঘটনাটা, দিস মেড হিম স্যাড এটা তাকে দুঃখিত করলো, তার পার্টনারটা মারা গেছে এবং এটি তাকে দুঃখিত করলো। ঠিক আছে, তাহলে এটা কনজাংশন দ্বারা কি, কনজাংশন অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। এবার ভালো করে দেখো সিম্পল সেন্টেন্স তৈরি করছি এটাকে। সিম্পল সেন্টেন্সের নিয়ম বলেছিলাম আমি, এখানে দেখো যেমন সাবজেক্টই নাই, বলেছিলাম না সাবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে, দেখো এটাই এখানে একটাই ভার্ব আছে। আর এখানে দেখো হিজ পার্টনার্স এটা একটা সাবজেক্ট, হিজ পার্টনার্স ডেথ তার বন্ধুর বা তার সঙ্গীর মৃত্যু। ঠিক আছে, মেড হিম এই যে দেখো ফাইনাইট ভার্ব 1 মেড হিম স্যাড, তার বন্ধুর বা তার সঙ্গীর মৃত্যু তাকে দুঃখিত করে তুলেছে। এইভাবে আমরা করবো সব সময়। পার্ট বিতে যে নিয়মগুলো বলেছিলাম দেখলে আজকে কীভাবে মিলে গেলো সব পার্ট বি। আমি আবার বলছি দেখো, যদি কম্পাউন্ডটাকে সিম্পলে করতে দেয় তো আমরা এইভাবে করবো, যদি সিম্পলটাকেই কম্পাউন্ডে করতে দেয় তাহলে আমরা এইভাবে করবো। ঠিক আছে, তাহলে এখানে বারবার বলছি যে কি পার্ট বিতে যেটা আমি উদাহরণ দিয়েছি, যে নিয়মগুলো শিখিয়েছি সেই নিয়মগুলো আমি প্রয়োগ করলাম জাস্ট। তোমরা যদি প্রয়োগ করো এইভাবে, ঠিক আছে, তাহলে খুব সুন্দরভাবেই তোমাদের এখানে এই যে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, বা কম্পাউন্ড থেকে সিম্পল, বা সিম্পল থেকে কম্পাউন্ড, এই যে ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্সেস যে ব্যাপারটা আছে সেটা তোমরা ইজিলি উত্তর করতে পারবে। আমরা দেখলাম আজকে যে কি করে সিম্পল সেন্টেন্স থেকে আমরা কমপ্লেক্সে গেলাম, এবং আবার সিম্পল থেকে আবার কম্পাউন্ডে গেলাম। ঠিক আছে, প্রথমে কী করলাম আমরা, সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড দেখালাম, তারপরে কমপ্লেক্স থেকে সিম্পল করে দেখালাম, তারপরে কম্পাউন্ড থেকে সিম্পল করে দেখালাম। ঠিক আছে, এইভাবে আমরা যে ইন্টারচেঞ্জ অফ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটাকে আমরা শেষ করলাম এখানে। এরকমভাবে অনেক উদাহরণ তোমরা পাবে, তোমাদের কোশ্চেন ব্যাংকে আছে, খুব সুন্দর করে পাঠ করে দেওয়া আছে। 9 10 তো খুব সুন্দরভাবে পাঠ করে দেওয়া আছে। আর এর উপরে বেস করে এই 11 12 তোমরা প্র্যাকটিস করো, তোমাদের ওখানে বেশ কিছু টেক্সচুয়াল গ্রামার তোমাদের এক্সামে আসবে, এটা হচ্ছে রুট। হ্যাঁ, অনলাইনে তো সব কিছু কভার করে দেওয়া সম্ভব না, আমি রুট গ্রামারটা শেখালাম। এই গ্রামারের নিয়মটাকে ফলো করে তোমরা তোমাদের বইয়ের বা কোশ্চেন ব্যাংকের বা এক্সারসাইজেরগুলোকে সলভ করো, দেখবে ইজিলি পারবে, কোনো সমস্যা নেই। আজকে আমরা পার্ট সি এখানে শেষ করছি। পার্ট সি শেষ করলাম কী দিয়ে, তাহলে ইন্টারচেঞ্জ অফ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সেস। এরপরে হবে ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্সেস বেসড অন মিনিং। হ্যাঁ, মিনিং মানে অর্থের উপরে বেস করে যে 5 ধরনের সেন্টেন্স আমরা পাবো, অর্থের উপরে বেস করে যে আমরা 5 ধরনের সেন্টেন্স পাবো, সেই পরের আমরা ভিডিওটাতে পার্ট ডিতে এই 5 ধরনের সেন্টেন্স কাকে বলে, কীরকম হয়, কীভাবে চিনবো, 5 ধরনের সেন্টেন্সের নাম কি কি, উদাহরণ দিয়ে আমরা আগে শিখবো, 5 ধরনের সেন্টেন্সের নাম জানবো। ঠিক আছে, উদাহরণ দিয়ে শিখবো সেন্টেন্সগুলো কীরকম হয়, তার কী কী বৈশিষ্ট্য, তারপরে ওদের মধ্যে আবার ইন্টারচেঞ্জ ঘটাবো। ঠিক আছে, যেরকম অ্যাসার্টিভ আছে, ইন্টারোগেটিভ আছে, ইম্পারেটিভ আছে, এক্সক্লামেটরি আছে, অপটেটিভ আছে, এই 5 ধরনের সেন্টেন্স নিয়ে এরপর আমাদের খেলা চলবে, সেটা হবে পার্ট ডিতে। তাহলে তোমরা পার্ট এ আর বি দেখো, ভালো করে দেখো, সি তো দিচ্ছি আমি, আর পার্ট ডি দেখার জন্য কিন্তু অবশ্যই রেডি থেকো, আর এই সিরিজটাকে কমপ্লিট করো। ঠিক আছে, বা তোমরা করো কি, ভালো করে সব টিকিট না ডাউনলোড করে রাখবে, ডাউনলোড করে তোমাদের লাইব্রেরিতে থেকে যাবে, ইউটিউব লাইব্রেরিতে থেকে যাবে। ঠিক আছে, আর ভালো করে ক্লাসগুলোকে ফলো করো, ফ্রেন্ডদেরকে বলো, নতুনরা সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে এই পার্ট সি শেষ করছি, পার্ট ডি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। ঠিক আছে, ভালো করে পড়ো।